গাইস আজকে দৌড়ে চলে যাচ্ছি ফুটবল খেলা দেখার জন্য। সেখানে গিয়ে তো গেলাম ফ্রিতে ফুচকা, তারপর খেলাটি হারলাম না জিতলাম পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। গাইস দৌড়তাছি কারণ সবাই বাস স্ট্যান্ড ওয়েট করতেছে, তাড়াতাড়ি যেতে হবে, না হলে আমাকে ফেলে সবাই চলে যাবে। এইভাবে দৌড়ে আসার পরও কপাল ভালো থাকার কারণে শুধু আজকে গাড়িটি পেয়ে যায়। দৌড়ার কারণে এত পরিমাণে গরম লাগতেছিল যা বলার বাইরে, কিন্তু গাড়ি চলার সাথে সাথে আবার বাতাসও লাগতে থাকে, যার কারণে খুবই ভালো লাগতেছিল। আর বাইরের আবহাওয়ার কথা কি বলবো, ভিউ ছিল আজকে পুরো 100-100। আর আমাদের গাড়ির পিছনে ছিল আমাদের প্লেয়ারদের গাড়ি। কিছুক্ষণ গাড়ির মধ্যে চলার পরে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর খেলার মাঠে। আসার পর কয়েকটা ফুচকা কিনে খেলাম, তারপর আবার বন্ধু আতিক আমাকে কয়েকটা ফুচকা খাওয়ালো, তাও আবার ফ্রিতে। আর আজকে মাঠটিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ড্রেসিং রুমে গিয়ে দেখি সব প্লেয়াররা এক এক করে রেডি হয়ে যাইতেছে। কিছুক্ষণের মধ্যে মাঠের মধ্যে নেমে যায় দুই দলের সকল প্লেয়ার। আর আজকের খেলাটি হচ্ছে গিয়ে আগরপুর বনাম পুরাদিয়া। এক এক করে সব প্লেয়ার আসার পরে সবাই আবার ওয়ার্ম আপ করা শুরু করে দেয়। দুই দলের মধ্যে কিন্তু সব ইয়াং প্লেয়ার, মানে যাকে বাংলা ভাষায় ইয়াংস্টার বললেই চলে। ওয়ার্ম আপ করা শেষ করে সবাই আবার ফুটবল নিয়ে একটু প্র্যাকটিস করে নিতেছিল, পাটা ক্লিয়ার করতেছিল আর কি। তারপর দুই টিম একসাথে হয়ে একটি গ্রুপ ফটো তুলে নেয়। আর আজকের খেলার দর্শকের কথা কি বলবো, যা বলার মতো না। প্রথম রাউন্ডের মধ্যে এত পরিমাণের দর্শক হবে যা আন্দাজের বাইরে, তবে লক্ষ্মীপুরের মানুষ ফুটবল প্রেমিক তা বলতে হবে। যাই হোক, সবকিছু দেখানোর পর এখন আবার শুরু হয়ে যায় খেলা। আর খেলার প্রথম দিক দিয়ে কিন্তু আগরপুর খুব ভালো অ্যাটাক করতেছিল, পুরাদিয়াও কিন্তু কম নয়। দুই দলেরই হাড্ডাহাড্ডি লড়া হইতেছিল প্রথম দিক দিয়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার আগরপুর কিছুটা এগিয়ে যায়। পুরাদিয়ার একজন প্লেয়ারের ভুল পাসের কারণে আগরপুর একটি গোল পাওয়ার সুযোগ পেয়ে যায়, এমনকি তারা সেই সুযোগ কাজে লাগিয়ে একটি গোল দিয়ে দেয়। খেলা শুরু হওয়ার 5-10 মিনিটের মাথায় আগরপুর একটি গোল দিয়ে দেয়, এমনকি তাদের লিড নিয়ে নেয় একটি। আর গোলটি করে হচ্ছে গিয়ে আগরপুর ইয়াংস্টারের প্লেয়ার জিতনি। তারপর তো দর্শকের উল্লাসা দেখে কি সবাই খুব লাফালাফি করতেছিল। আর অন্য দিক দিয়ে তো পুরাদিয়াও মরিয়া হয়ে গিয়েছে তাদের এই গোল পরিশোধ করার জন্য। কিন্তু আগরপুরের এক গোল বেশিক্ষণ স্থায়ী হয়নি। পুরাদিয়ার নাম্বার 10 জার্সি নাম্বার পরিহিত একজন প্লেয়ার খুব শীঘ্রই সেই গোলটি পরিশোধ করে দেয়। তারপর তো একের পর এক অ্যাটাক দুই দলেরই হইতেছিল। এইভাবে একের পর এক অ্যাটাক দেখতে দেখতে আবার আমরা চলে যাই সেকেন্ড হাফের দিকে। সেকেন্ড হাফেও তো মোটামুটি খুব ভালো সুন্দর খেলা হইতেছিল প্রথম 5-10 মিনিট, কিন্তু তারপর পুরাদিয়া তাদের প্রভাব বিস্তার করতে থাকে পুরো ম্যাচের মধ্যে। এমনকি কিছুক্ষণ পরই পুরাদিয়া একটি গোল দিয়ে দেয়। আর তারপর তো আগরপুর পুরো মরিয়া হয়ে যায় গোল পরিশোধ করার জন্য। আর পুরাদিয়াও তারপর খেলতেছিল ডিফেন্সিভ। হুট করে আবার চোখের সামনে চেয়ে দেখি একটি ড্রোন বাজতেছে, ড্রোন দিয়ে নাকি ভিডিও করতেছে, পুরো খেলা লাইভে দেখা যাইতেছে। এক গোল খাওয়ার পর তো আগরপুর মোটামুটি ভালোই চাপাইতেছিল, কিন্তু তাদের ফিনিশিং দুর্বল হওয়ার কারণে তাদের গোল আসতেছিল না। আর এদিকে পুরাদিয়াও খুব ভালো ডিফেন্সিভ খেলতেছিল, তাদের ডিফেন্সিভ লাইন ব্রেক করতে পারতেছিল না। তারপর এভাবে পুরাদিয়া জয় পেয়ে যায় 2-1 গোলের মধ্যে। আর আজকের খেলার দর্শকগুলো দেখুন, প্রচুর পরিমাণে দর্শক হয়েছিল। আপনারা কেউ যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে এসেছেন খেলা দেখার জন্য। আর শুনেন আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।